সরি বলতে আসছি, আমি প্রথমবারের মতো একটা ভুল কাজ করেছি। আপনার চেহারা ইউসুফের এতটা কাছাকাছি দেখে মাথা ঠিক রাখতে পারিনি। আমি এক্সট্রিমলি সরি। না না, ঠিক আছে, ইটস ওকে। আপনার কাজ শেষ হলে চলেন কোথাও বসি, চা খাই। চা চা খাই না, তাহলে কফিও খাই না। আমি লাঞ্চও করি না। করি। আর আপনার যদি কোনো প্রয়োজনে আমাকে কাজে লাগে, আমার খুব ভালো লাগবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, তোমাদের জন্য। আপনাকে শাড়িতে কল্পনা করা যায়, কিন্তু বাস্তবে যে আপনি শাড়ি পরেছেন বিশ্বাস করা যায় না। প্লিজ বিশ্বাস করেন, আর এটাও বিশ্বাস করেন যে পুলিশও মানুষ, আর মানুষের সাথে তো কফি শপে যাওয়াই যায়, তাই না? আপনাকে একটা প্রশ্ন করতে পারি? সব প্রশ্ন তো হাজতেই করে ফেলছেন, আরো কিছু বাকি আছে। মাস্টার সাহেব, আপনার বয়স তো কম হয় না, বিয়ে করলেন না কেন? আসলে পুলিশের কাছে তো সত্যি লুকিয়ে লাভ নেই, আমাকে কোনো মেয়ে পছন্দ করে না। আচ্ছা, মনে করেন কোনো মেয়ে আপনাকে বিয়ের প্রস্তাব দিল, আপনি কি করবেন? রাজি হবেন? সম্ভাবনাই বেশি। মাস্টার সাহেব, আমার হাতে প্রেম টেম করার সময় নেই। আপনার বায়োডাটা, আপনার সব ডিটেল আমার কাছে। আপনি হাজতে এত টর্চারের পর যেভাবে এত সুন্দর করে আমার পোর্ট্রেট আঁকলেন, আই এম ভেরি ইমপ্রেসড। বিয়ে করবেন আমার? দেখুন ম্যাডাম, এর চেয়ে ভালো আমি স্বীকার করে নেবো আমি ইউসুফ, তাও আপনাকে বিয়ে করতে আমি রাজি না। ইউসুফ সাজলে জেল হবে 14 বছর, আর আপনাকে বিয়ে করলে আমার সারা জীবন জেল কাটতে হবে। আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। সরি, আপনার জীবন নষ্ট হয়ে যাবে? নষ্ট না, নষ্ট হলে তো কিছু থাকে, ধ্বংস। 46 বছর বয়স হবে, আমার কাছে অনেক সময় আছে বিয়ে করার, আমাকে মাফ করে দেন। ঠিক আছে, আমি তো আর জোর করে কারো জীবন ধ্বংস করতে পারি না, নষ্ট করতে পারি না, তাই না? ইটস ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? না না, কিছু কিছু অ্যাঙ্গেল থেকে মালটাকে ইউসুফের মতোই লাগে।